নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি কল্যাণী মোড়ে। কল্যাণী মোড় থেকে কল্যাণী মোড়ের এপাশ এবং ওপাশ, আপ এবং ডাউন দুদিকের রাস্তার পরিস্থিতি এবং মেনলি ফ্লাইওভারের বর্তমান কাজের পরিস্থিতি কী সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে একদম জাগুলির দিকে যেতে কল্যাণী মোড়ের শুরুতে চলে এসেছি। এইখান থেকে প্রথমে এপাশের অবস্থাটা কী আছে সেটা তুলে ধরার চেষ্টা করব এবং তারপরে আবার ওদিকে যাব এবং গিয়ে আবার ওদিক থেকে তুলে ধরার চেষ্টা করব। তাহলে বর্তমান কী সিনারিটা রয়েছে সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই মুহূর্তে আমি রাস্তার ধারে দাঁড়িয়েছি, কারণ এখানে যেহেতু গাড়িগুলো চলছে, তো একটু দাঁড়ালে ওদের অসুবিধা হয় কাজ করতে, আর জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে, কারণ প্রচণ্ড ধুলো উঠছে এখানে ফ্লাই অ্যাশগুলো যেহেতু দেয়া হচ্ছে। জানেন, এখানে কিন্তু সার্ভিস রোডটা অনেকদিন আগে তৈরি হয়েছে এবং বোথ সাইডের গাড়ি কিন্তু একটা সার্ভিস রোড দিয়েই যাচ্ছে। বাঁদিকের কিন্তু সার্ভিস রোডটা পুরো কমপ্লিট হয়নি। সেই কারণে এইদিকে কিন্তু একটা সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এগুলো জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে, যে কারণে সেটা হচ্ছে ফ্লাই অ্যাশের গাড়িগুলো সমানে আসছে, আর ফ্লাই অ্যাশের জন্য প্রচুর ধুলো উঠছে এখানে। সেই কারণে ক্যামেরা আপনারা বুঝতে পারছেন যে ছবিটা যথেষ্ট ঘোলা, ঘোলা হয়েছে। যদিও আমি বিকালের দিকে ছবিটা করেছি। যাই হোক, আমি এদিকটা কিন্তু বিরহির দিকে যাওয়ার রাস্তা, যেদিকে আরকি টোল গেটটা হয়েছে। আর এটা হচ্ছে কল্যাণী মোড় একদম। কল্যাণী মোড়ের একদম এই সাইডটায় রয়েছি। আমি ওপারটায় চলে যাচ্ছি, কারণ আপনাদের বলছিলাম যে সার্ভিস রোডের ওপাশের পরিস্থিতিটা কী সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এদিকে তো সার্ভিস রোড চালু আছে দেখলেন। আমি ঠিক এই পাম্পের সামনে দিয়ে, এইচপি পাম্পের সামনে দিয়ে যে ওপারের যে সার্ভিস রোডটা ছিল সেটা দিয়ে যাচ্ছি। এদিকে কিন্তু ওদিকের তুলনায় গার্ডওয়ালের হাইট কিন্তু অনেকটা যথেষ্ট কম, কারণ একদম মাটির বেসে রয়েছে। এরপরে আরও হাইটটা বাড়বে, আর এগুলো তো ব্লকগুলো রয়েছে দেখছেন, যে ব্লকগুলো লাস্ট একদম ফাইনাল লেয়ারের ওপরে দেওয়া হয়। এই যে এদিকে যেমন ফাইনাল ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে, সুতরাং এখানে ব্লকগুলোকে বসিয়ে দেওয়া হবে। এবং এদিকে কিন্তু পুরোটা অংশ সার্ভিস রোড কমপ্লিট হয়নি। এদিকে কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে দেখছি, কল্যাণী মোড়ের একদম ফ্লাইওভারের নিচে পর্যন্ত। এবং তার সাথে দেখুন ডানদিকে কিন্তু যেটা কালভার্ট, নালা যেগুলো জল নিকাশি ব্যবস্থার জন্য যেটা করা হয়েছে ওটাও কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং তার উপরে কিন্তু ঢালাই করে ঢাকনি দেওয়া হয়ে গেছে, পুরো চাপা দেওয়া হয়ে গেছে বাংলায়, মানে যেটা সহজ বাংলায় বলা যায়। আর এটা কিন্তু একদম কল্যাণী মোড়, যদিও আমি অপর সাইড থেকে করছি। আপনাদের আগেই বললাম আজকে এদিকটা দিয়ে কী পরিস্থিতি হচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করব। এটা একদম কল্যাণী মোড় এবং ফ্লাইওভারের নিচের দিকটা একটু সামনের দিকে যাওয়ার আজকে চেষ্টা করব। যদিও দেখছি এখান থেকে সামনের দিকে রাস্তা দেখা যাচ্ছে, এখানে কিন্তু কাজ হয়নি। এই যে এখানে কিন্তু একদম জল জমে রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন রাস্তার কিন্তু কোনো কাজ হয়নি, সার্ভিস রোডের কাজ হয়নি রাস্তার। আর এদিক থেকে দরকার নেই, আর যাবো না, ঘুরে যাই। এই যে ঘুরে গেলাম আমি এই মুহূর্তে কল্যাণী একদম ফ্লাইওভারের নিচে চলে এসেছি মোড়ের। যে সামনে দেখতে পাচ্ছেন কল্যাণী স্টেশন, এইমস সবই লেখা রয়েছে বোর্ডে। এখান থেকে ঘুরে গেলাম আমি, এই ফুট দিয়ে সোজা যাব। সোজা গিয়ে আবার ওই পাশের জাগুলির দিকের অবস্থা কী আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিও এই আগেই বলছিলাম যেহেতু বোথ সাইডের গাড়ি একই রোদেই যাচ্ছে, সুতরাং এই জন্য এই জায়গাটায় কিন্তু যানজট বেশি হচ্ছে। অলরেডি দেখুন এখানে কিন্তু দাঁড়িয়ে গেছে। আমি যেহেতু বাইকে আছে সাইড দিয়ে যেতে পারছি। অবশ্য যানজটের আরেকটা কারণ যেটা সেটা সামনে গেলেই দেখতে পারবেন, সেটা হচ্ছে ক্রেনের মাধ্যমে এই যে ঢালাইয়ের যে ব্লকগুলো, এই যে ওয়ালের যে ব্লকগুলো সেগুলোকে ওরা এখান থেকে নিয়ে যাচ্ছে। কারণ ওইদিকে ওই ফুটের কিন্তু বেশ কিছু জায়গায় ব্লক বসানো এখনো বাকি আছে। তো সেটার কারণে এখানে জ্যামটা হয়েছে। এই দেখুন সামনে দেখুন ক্রেনটা ডান দিকে খেয়াল করুন। দেখুন ক্রেনটা করে আস্তে, আস্তে ধীরে, ধীরে নিয়ে যাচ্ছে। ওর ওপরে দুটো করে ওরা ব্লক নিয়ে যায়। এদিকে ছিল এই যে এই ব্লকটা ডান দিকে একদম দেখুন ব্লক দুটোকে নিয়ে যাচ্ছে ওরা গিয়ে, এই যে সামনে যে লরিটা রয়েছে এটার মধ্যে তোলা হবে। গিয়ে ওই পাশে নিয়ে গিয়ে আবার লাগানো হবে। তো যথারীতি এই দিকের কিন্তু অনেক দিন আগেই, এর আগে যদি আমার ভিডিও খেয়াল করে থাকেন তাহলে নিশ্চয়ই দেখে থাকবেন। এদিকের কিন্তু এই কংক্রিটের ব্লকগুলো অনেকদিন আগে লাগানো হয়েছিল। কিন্তু শুধু মুখটার জায়গাটা বাকি ছিল। তার মধ্যে তো জানেন যে ট্রাক ধর্মঘট কিছুদিন ছিল, আর ফ্লাই অ্যাশের সমস্যাও ছিল। তো এই কারণে কাজটা একটু ধিমে হয়ে গেছে। তো যাই হোক আবার আসছে এখন। আর আসলেও যেটা এখনও যা কাজের অগ্রগতি তাতে মনে হচ্ছে আরও বেশ ২ মাস তো সময় লাগবেই।
তো ২ মাসের মধ্যে যেভাবে কাজ চলছে আশা করা যায় এই কল্যাণী মোড় ফ্লাইওভারটাও হয়তো কমপ্লিট হয়ে যাবে। আমি এই জায়গাটা থেকে আবার ঘুরে যাবো আপনাদের যেটা বলছিলাম আমি এপাশ থেকে এই জাগুলির দিক থেকেও ফ্লাইওভারের অবস্থাটা কী সেটা তুলে ধরার চেষ্টা করবো। আমি এখানে একটু দাঁড়ালাম। দেখুন সামনে কিন্তু অনেক বেশ কিছু লরি ফ্লাই অ্যাশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে পেছন দিকেও আছে। আমি এপাশের সার্ভিস রোডটা এখনো হয়নি দেখতে পাচ্ছেন। সার্ভিস রোডের এখানে কিন্তু এখনো মাটি পড়ে রয়েছে। আমি যাই একটু এগিয়ে যাই। যাওয়া যাবে মনে হচ্ছে যদিও ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া বেশ কষ্টকর ব্যাপার মানে আটকে যাচ্ছে একদম চাকা, যেতে চাইছে না। যেহেতু উঁচু নিচু অমসৃণ একদম জায়গাগুলো। তো আমি কিছুটা যতটা সামনে যাওয়া যায় যাচ্ছি। যাওয়ার পরে আমি দাঁড়িয়ে আবার দেখানোর চেষ্টা করব এদিকে কাজের অগ্রগতি কী, কতটা কী হয়েছে। এই দেখুন এখান থেকে ড্যাম্প প্রুফের কিন্তু কাজ হয়ে গেছে। আমি এই সামনে গিয়ে বাইকটা রাখবো। রেখে এদিকটা দিয়েই কিন্তু সার্ভিস রোডটা হবে। এর আগে একদিন বলছিলাম এদিক দিয়ে কিন্তু ডান দিকে কিন্তু একটা শর্টকাট রাস্তা আছে যেটা হাবড়া যাওয়া যায়। ওই সামনে কিছুটা গেলে এই দিকটায় দিয়ে কিন্তু যাওয়া যায়। যাই হোক আমি এখন যেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের এদিকে দেখুন একদম কিন্তু ফ্ল্যাশ দিয়ে ফ্ল্যাশ দেওয়া হয়েছে এবং তার উপরে রোলারের কাজ চলছে। এই যে রোলারগুলো সামনে এবং পেছনে করছে যেভাবে ওরা কাজটা করে সমান মসৃণ করার চেষ্টা করছে। আর মধ্যে দিয়ে কিন্তু ফ্লাই অ্যাশের লরিগুলো চলে যাচ্ছে। ওই যে দূরে লরিগুলো ওখানে ফ্লাই অ্যাশ নামাচ্ছে আমি একটু জুম করছি। এদিকে দেখুন ইয়েগুলো রোলারটা পিছিয়ে আসছে আবার। একদম সমান করতে, করতে আসছে আবার এইভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে ওরা করে একটা করে লাইন ধরে করছে। আর মধ্যে দিয়ে লরিগুলো চলে যাচ্ছে। লরিগুলো এই যে জুম করেছি দেখুন লরির থেকে নামানো হচ্ছে দূরে। হুম, জেসিবি থেকে জেসিবি দিয়ে নামানো হচ্ছে লরি থেকে ফ্লাই অ্যাশগুলোকে দিয়ে আবার এই একটা গাড়ি বেরিয়ে আসলে আবার একটা গাড়ি যাবে। রোলারটা একদম গায়ের কাছে চলে এসছে। যাই হোক একটু ভয় থাকে সমস্ত কাজে, একটু সাবধান হয়েই করতে হয়। সামনে কিন্তু এইভাবে কাজ হচ্ছে এবং তারপর লরিটা এইভাবে বেরিয়ে আসছে। আবার পরে একটা গাড়ি আছে যেভাবে হয় আরকি ন্যাচারালি। আমি উল্টো দিকের সিনারিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যে ফ্লাই অ্যাশের লরিগুলো দাঁড়িয়ে আছে এবং এই যে ফ্লাই অ্যাশ নামানোর পরে বেশ কিছু গাড়িতে ফ্লাই অ্যাশ থাকে। এই দেখুন সামনে এই গাড়িটা ভর্তি, এই গাড়িটা খালি এবং এই দেখুন লোক ভেতরে লেবারে ওগুলো কিন্তু বেলচা দিয়ে ফ্লাই অ্যাশগুলোকে বের করে দিচ্ছে এই যে যথারীতি। উম যাই হোক এদিকে তো পরিস্থিতি আপনাদের দেখালাম, এবার ওদিকটায় আমি যাই। আর সেরকম বিশেষ কিছু আমার চোখে পড়ার মতন আ নেই। চোখে পড়ল না সেরকম যে দেখাবো আর নতুন করে। আবার যদি নতুন কিছু এখানে আপডেট হয় অবশ্যই সামনের উইক বা পরের উইকে আবার দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখানোর ছিল দেখালাম। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল এবং যদি কোনো আপনাদের সাজেশন থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার।